নমস্কার, রান্নাঘরের লিপিকায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের এমন একটা রেসিপি যেটা তোমরা কিন্তু তেল মশলা ছাড়া একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে এবং যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য একদমই পারফেক্ট। প্রথমেই চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা এবং রসুন কুচি। তোমরা কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেবে এবং রসুনগুলো কিন্তু কুচিয়ে নেবে। তোমরা চাইলে রসুনটা পেস্ট করেও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লেবুটা ভালো করে চিপে নিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা কিন্তু ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মিশিয়ে রেখে দেবে বেশ কিছুক্ষণ। তারপরে আমরা বাকি কাজগুলো ততক্ষণে করে নেব। এবার একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, দুটো টমেটো এবং বেশ কিছুটা ধনেপাতা সবটা একসাথে নিয়ে আমরা কিন্তু ভালো করে পেস্ট করে নেব এবং এই পেস্টটা পুরোটা আমরা ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো আমরা কিন্তু এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। কারণ যেহেতু আমরা এটাতে কোনো তেল এবং মশলা ইউজ করব না, তাই আমাদেরকে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা কম পরিমাণে তেল আমি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু বাটার ইউজ করতে পারো। অনেক ডায়েটিশিয়ানরাই কিন্তু বেশিরভাগ ডায়েটিশিয়ানরাই ওয়েট লস জার্নিতে কিন্তু বাটার ইউজ করতে বলে, সাজেস্ট করেন। তোমরা কিন্তু বাটার ইউজ করতে পারো, আমি করিনি, তোমরা চাইলে করতে পারো। এবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম এবং সঙ্গে আমি একটু সবজিও অ্যাড করেছি। রয়েছে গাজর এবং পেঁপে। এর মধ্যে এবার আমি হলুদ অ্যাড করব অল্প পরিমাণে, যেহেতু আগেই হলুদ ম্যারিনেট করার সময় দেওয়া আছে, তাই একদম কম করে দেবে এবং তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে নেব। তোমরা চাইলে এই পুরো প্রিপারেশনটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারো। আর যারা মাঝে মধ্যেই চিকেন স্টু খাও বা চিকেন স্টু খেতে খেতে বোর হয়ে গেছো, তারা কিন্তু এই প্রিপারেশনটা অবশ্যই ট্রাই করবে। এইবার এই ম্যারিনেট করে রাখা চিকেনটা প্রায় কিন্তু তোমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখেছি। এবার আমি এটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনগুলোকে কড়াইতে দিয়ে তোমরা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে, ভালো করে মিশিয়ে নেবে। যারা তোমরা রেগুলার রান্না করো তাদেরকে এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা নতুন হয়তো রান্না করবে বা এই রেসিপিটা ট্রাই করবে, তাদের জন্য এই নিয়মগুলো একটু মেনশন করে দিচ্ছি যাতে তাদের রান্না করতে সুবিধে হয়। এবার ওই সেম বাটিটাতে একটু জল নিয়ে কড়াইতে দিয়ে দেবো এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে এটা কিন্তু আরও সেদ্ধ হবে। যেগুলো গোটা গোটা দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু গোটা গোটা থাকলেও অসুবিধে নেই, কারণ এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম কোনো মশলা দিইনি। আরেকবার বলে দেবো কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে। এর মধ্যে আছে টমেটো, ধনেপাতা, আদার পেস্ট, একটু কয়েকটা রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো। নুন অল্প পরিমাণ মতো ম্যারিনেট করার সময়তেই দেওয়া আছে। এবং আমরা পেঁপে, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। এগুলো সবজিগুলো খাওয়া খুবই ভালো। আর একটু গরম জল আমরা এর মধ্যে একটু দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমরা একটু গরম জল দিয়ে দিচ্ছি। সেই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। তোমরা চাইলে এই রেসিপিটাতে দই অ্যাড করতে পারো, কিন্তু যাদের পিসিওডির প্রবলেম আছে বা যাদের দুধ জাতীয় জিনিস ডাইজেস্ট করতে সমস্যা হয়, তারা কিন্তু দইটাকে স্কিপ করবে। দইটা দিলে অবশ্যই টেস্ট খুব ভালো হবে, তো দই ছাড়াও এটা অসাধারণ লাগে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের। এবং এতে যদি ধনেপাতার পরিমাণটা তোমরা বেশি দাও তাহলে কিন্তু টেস্টটা অবশ্যই খুব ভালো হবে। এটা যেহেতু প্রায় অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তাই বেশিক্ষণ সময় লাগেনি সেদ্ধ হতে। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আমাদের রান্না রেডি। খুব কি সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। খুব তাড়াতাড়ি আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।